ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 17 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং তোমাদের কোনো কোশ্চেন সম্পর্কে কোনো ডাউট থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা তার অ্যান্সার অবশ্যই জানাবো। এবং আজকের ভিডিওটি আমরা তৈরি করছি কিন্তু আমার এখানে একটি অনুষ্ঠান চলছে, তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড হতে পারে, আজকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ইন্টারফেসের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ট্রাফিক সুরক্ষার জন্য রোবট কে লঞ্চ করেছেন? সম্প্রতি ট্রাফিক সুরক্ষার জন্য রোবট লঞ্চ করেছেন চেন্নাই শহর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। তামিলনাড়ু চেন্নাই শহর একটি রোবট লঞ্চ করেছেন ট্রাফিক সুরক্ষার জন্য। সেই রোবটটির নাম কি? রোডিও, ROADEO। রোডিও নামক রোবট লঞ্চ করেছেন চেন্নাই শহর। এটি ট্রাফিক সুরক্ষা করবেন এবং এটি লঞ্চ করেছেন চেন্নাইয়ের ট্রাফিক পুলিশ, এটি লঞ্চ করেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোলাম বাইপাসের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? কোলাম বাইপাসের উদ্ঘাটন করা হয়েছে কেরালাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কেরালে এটির উদ্ঘাটন করা হয়েছে। এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটির উদ্ঘাটন করেছেন। এবং এটি তিরুবনন্তপুরম দিয়ে আলপুজা পর্যন্ত জুড়েছে। কোথা দিয়ে কোথা পর্যন্ত? তিরুবনন্তপুরম থেকে আলপুজা পর্যন্ত এটি জুড়েছেন এবং এটির দৈর্ঘ্য 13 কিলোমিটার লম্বা এটি। এবং এই বাইপাসটির জন্য তিরুবনন্তপুরম দিয়ে আলপুজা পর্যন্ত দূরত্ব অনেকটাই কমে গেছে। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, তোমরা লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি গ্লোবাল এভিয়েশন সামিট এর উদ্ঘাটন কে করেছেন? সেকেন্ড প্রশ্ন আছে, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্টোরি পুস্তকের লেখককে। থার্ড প্রশ্ন আছে, মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফোর্থ কোশ্চেন আছে, ফুটবল খেলা ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষে কত সালে চালু করা হয়েছিল? ফিফথ কোশ্চেন আছে, FTIR এর অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? তো 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটি পজ করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে। প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি গ্লোবাল এভিয়েশন সামিট এর উদ্ঘাটন কে করেছেন? এই সামিটটির উদ্ঘাটন করেছেন সুরেশ প্রভু এটির উদ্ঘাটন করেছেন এবং এটির উদ্ঘাটন করা হয়েছে মুম্বাইতে। সেকেন্ড প্রশ্ন আছে, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্টোরি পুস্তকের লেখককে। এই পুস্তকটি লিখেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এই পুস্তকটি লিখেছিলেন এবং এই পুস্তকটি প্রথম পাবলিশ হয়েছিল 1942-তে, এটি পাবলিশ করা হয়েছিল। থার্ড প্রশ্ন আছে, মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে সংযুক্ত? এই গোল্ড কাপটি হকি খেলার সাথে সংযুক্ত। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসে গেছে যে মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে সংযুক্ত? এটি হকি খেলার সাথে সংযুক্ত। ফোর্থ কোশ্চেন আছে, ফুটবল খেলা ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষে কত সালে চালু করা হয়েছিল? ফুটবল খেলা ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষে 1848 সালে চালু করা হয়েছিল। কত সালে? 1848 সালে চালু করা হয়েছিল। লাস্ট প্রশ্ন আছে, FTIR এর অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? FTIR এর অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে ব্রিজেন্দ্র পাল সিংকে। কাকে? ব্রিজেন্দ্র পাল সিং FTIR এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এখানে এসছে FTIR, এর ফুল ফর্ম কি? ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটি স্থাপিত হয়েছিল 1960-তে এবং এর হেডকোয়ার্টার পুনেতে অবস্থিত এবং এর বর্তমান অধ্যক্ষকে নিযুক্ত হয়েছে ব্রিজেন্দ্র পাল সিং। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা জানালে তবেই কিন্তু জানতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন চলছে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের সবচেয়ে বড় স্টার্টআপ ইকোসিস্টেমের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? স্টার্টআপ ইকোসিস্টেমের উদ্ঘাটন করা হয়েছে কেরালে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কেরালে এই ইকোসিস্টেমটির উদ্ঘাটন করা হয়েছে এবং এখানে এসে কেরাল, ম্যাপে দেখো কেরালের ক্যাপিটাল কি? তিরুবনন্তপুরম। এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং গভর্নরকে পি শাস্ত্র শিবম। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমে অভিনব সাউ কোন পদক জিতেছেন? খেলো ইন্ডিয়া ইউথ গেমে অভিনব সাউ কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক জিতেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। অভিনব সাউ স্বর্ণ পদক জিতেছেন এবং ইনি হচ্ছেন
10 জন বয়সী একজন বালক যিনি শুটিংয়ে সবচেয়ে কম বয়সী স্বর্ণপদক জিতেছেন অভিনব শাহ। এবং ইনি কোথাকার বাসিন্দা? ইনি উত্তরাখণ্ডের বাসিন্দা। এবং এই খেলো ইন্ডিয়া গেমটি কোথায় আয়োজিত হয়েছে? এটি পুনেতে আয়োজিত হয়েছে। এবং এটির হোস্ট কে করছেন? এটির হোস্ট করছেন মহারাষ্ট্র, এটি হোস্ট করছেন। চলো নেক্সট। সম্প্রতি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর ভারতের কোন রাজ্য প্রতিবদ্ধকতা জারি করেছেন? সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুন্ডিচেরি প্রতিবদ্ধকতা জারি করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ম্যাপে যে এই 4টি লাল সার্কেল দেখতে পাচ্ছ, এই 4টি জেলায় একত্রিত হয়েছে পুন্ডিচেরি। তো পুন্ডিচেরি এসছে, পুন্ডিচেরির ক্যাপিটাল কি? পুন্ডিচেরি। এর মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামী এবং গভর্নর কিরণ বেদি। কিরণ বেদি হলো ভারতের প্রথম আইপিএস অফিসার। এবং পুন্ডিচেরি অবস্থিত মাহে জেলা। কি জেলা? মাহে জেলা, যেটি অবস্থিত পুন্ডিচেরিতে। এবং ভারতের সবচেয়ে ছোট জেলা কি? মাহে। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট। সম্প্রতি আন্তর্জাতিক মিষ্টান্ন উৎসবের উদ্ঘাটন কে করেছেন? সম্প্রতি আন্তর্জাতিক মিষ্টান্ন উৎসবের উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এবং এটির উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে হায়দ্রাবাদে, এটির উদ্ঘাটন করা হয়েছে। এখানে এসছে এম ভেঙ্কাইয়া নাইডু। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি স্যার মাইকেল এতিয়া নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? স্যার মাইকেল এতিয়া ছিলেন একজন গণিতজ্ঞ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। তিনি ছিলেন ব্রিটিশের একজন প্রসিদ্ধ গণিতজ্ঞ, যিনি গণিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ইনি হচ্ছেন স্যার মাইকেল এতিয়া, যিনি গণিতজ্ঞ ছিলেন এবং ব্রিটিশ গণিতজ্ঞ ছিলেন এবং গণিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি হুনার হাটের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? হুনার হাটের উদ্ঘাটন করা হয়েছে দিল্লিতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসছে দেখো হুনার হাট। হুনার হাট বলতে কি? এই হাটটি আয়োজিত হয় দিল্লিতে এবং এর উদ্দেশ্য হচ্ছে শিল্পীকারদের শিল্পের দ্বারা বিকাশ ঘটানো। এটির এর উদ্দেশ্য, মানে শিল্পীদের শিল্পটাকে বিকশিত করা, চারিদিকে বিশ্বের মধ্যে বিকশিত করে দেখানোই হচ্ছে হুনার হাটের উদ্দেশ্য। এবং এটি উদ্ঘাটন হয়েছে দিল্লিতে। এবং এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ও সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। এই দুজন একত্রিত হয়ে এটির উদ্ঘাটন করেছেন। চলো নেক্সট। সম্প্রতি বি শ্রীরাম কোন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিযুক্ত হয়েছেন? সম্প্রতি বি শ্রীরাম আইসিআইসিআই ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এখানে টার্ম এসছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই এর ফুল ফর্ম জিজ্ঞাসা করে থাকে। এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি এর ফুল ফর্ম? আরেকবার বলছি, পারলে তোমরা খাতায় লিখে নাও। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1994 এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। এবং আইসিআইসিআই ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন? বি শ্রীরাম। ইনি হচ্ছেন বি শ্রীরাম। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ডিডি সায়েন্স ও ইন্ডিয়া সায়েন্স কে লঞ্চ করেছেন? সম্প্রতি ডিডি সায়েন্স ও ইন্ডিয়া সায়েন্স লঞ্চ করেছেন বর্তমান সায়েন্স ও টেকনোলজি মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন সিং। এটি লঞ্চ করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন ডক্টর হর্ষবর্ধন সিং, যিনি ডিডি সায়েন্স ও ইন্ডিয়া সায়েন্স লঞ্চ করেছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অনন্ত নারায়ণ কোন কোম্পানির সিইও পদ দিয়ে পদত্যাগ করেছেন? সম্প্রতি অনন্ত নারায়ণ মিন্ত্রা এবং জাবান এই দুটি কোম্পানির সিইও ছিলেন এবং সম্প্রতি তিনি মিন্ত্রা এবং জ্যাবং কোম্পানির সিইও পদ দিয়ে পদত্যাগ করেছেন। বোথ এ অ্যান্ড সি এর সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন অনন্ত নারায়ণ, যিনি সম্প্রতি মিন্ত্রা এবং জাবান কোম্পানির সিইও পদ দিয়ে পদত্যাগ করেছেন। সিইওর ফুল ফর্ম কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। চলো নেক্সট। নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা কোন রাজ্য শুরু করেছে? তো এই যোজনাটি শুরু করেছে সিকিম। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যে সমস্ত স্টুডেন্টরা এই প্রশ্নের অ্যান্সার দিয়েছ সবাই সঠিক অ্যান্সার দিয়েছ, কিন্তু সবার মধ্যে মোট 8 জন এই কোশ্চেনটির ডিটেলসে অ্যান্সার দিয়েছে। 8 জন কে? তাপস দে, এমডি রাজু, সমীর বিশ্বাস, সুমি কর্মকার, সুশান্ত বর্মন,
কেনেজা খাতুন, প্রসেনজিৎ মণ্ডল এবং মুস্তাফিজুর রহমান। সবচেয়ে ভালোভাবে এবং ডিটেলসে অ্যান্সার দিয়েছে মুস্তাফিজুর রহমান। তোমরা এইভাবে ডিটেলসে অ্যান্সার দাও, কারণ ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের জিনিসগুলো আরও ভালোভাবে ডিটেলসে মনে থাকবে এবং পরীক্ষার খাতায় ওই ডিটেলসের মধ্যে দিয়ে যদি প্রশ্ন আসে তোমরা ভালোভাবে অ্যান্সারগুলি অ্যাটেন্ড করতে পারবে। তো এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দ্য ডে প্রশ্ন আছে, সম্প্রতি কিডস গলফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা নিম্ন বয়সী ভারতীয় কে হয়েছে? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই প্রশ্নটি যদি ডিটেলসে অ্যান্সার জানো অবশ্যই ডিটেলসে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। এবং শেয়ার বটন আছে, শেয়ার করো, শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেও এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও, কারণ পাশে বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।